আজ আমি আলোচনা করব একটি যুগান্তকারী ওষুধ সিলডেনাফিল সাইট্রেট সম্পর্কে, যা বিশ্বজুড়ে পুরুষদের যৌন স্বাস্থ্যে বিপ্লব এনেছে। এটি ভায়াগ্রা নামে বেশি পরিচিত, তবে এর ব্যবহার শুধু পুরুষত্বহীনতায় সীমাবদ্ধ নয়। আসুন জেনে নিই এই ওষুধের ইতিহাস, কার্যপ্রণালী ও ব্যবহার। ইতিহাস ও আবিষ্কার। 1980-এর দশকে পোফাইজার কোম্পানি হৃদরোগ, এনজাইনা ও উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য সিলডেনাফিল গবেষণা শুরু করে, কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেল এটি যৌন অক্ষমতা, এরেকটাইল ডিসফাংশন সারাতে বেশি কার্যকর। 1998 সালে এফডিএ অনুমোদনের পর ভায়াগ্রা বাজারে আসে। পরবর্তীতে 2005 সালে এটি ফুসফুসীয় ধমনী উচ্চ রক্তচাপ চিকিৎসায় রিভাটিও নামে স্বীকৃতি পায়। কিভাবে কাজ করে? PDE5 এনজাইম বাধা। সিলডেনাফিল ফসফোডাইএস্টেরেজ টাইপ 5 PDE5 এনজাইমকে প্রতিহত করে, যা CGMP একটি রাসায়নিক ভাঙ্গতে বাধা দেয়। রক্তপ্রবাহ বৃদ্ধি। CGMP এর মাত্রা বেড়ে গেলে নাইট্রিক অক্সাইডের প্রভাবে যৌনাঙ্গে রক্তনালী শিথিল হয়, রক্তপ্রবাহ বাড়ে এবং স্বাভাবিক উত্থান সম্ভব হয়। সক্রিয়তার শর্ত। এটি যৌন উদ্দীপনা সাপেক্ষে কাজ করে, কোনো স্বতঃস্ফূর্ত উত্তেজনা তৈরি করে না। চিকিৎসায় ব্যবহার। 1. যৌন অক্ষমতায় প্রধানত 50 থেকে 100 মিলিগ্রাম ডোজ যৌন কার্যক্রমের 30 থেকে 60 মিনিট আগে নিতে হয়। 2. ফুসফুসীয় উচ্চ রক্তচাপে রিভাটিও নামে 20 মিলিগ্রাম ডোজে দিনে 3 বার নেওয়া হয়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ব্যথা, মুখ লাল হওয়া, বদহজম, নাক বন্ধ। প্রিয়াপিজম, দীর্ঘস্থায়ী উত্থান, যা অঙ্গক্ষতি করতে পারে, দৃষ্টিশক্তি হ্রাস, NAIUN, শ্রবণ সমস্যা হতে পারে। নাইট্রেট, হৃদরোগের ওষুধ, এর সাথে মিশ্রণে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যেতে পারে। ডাক্তারের পরামর্শ: হৃদরোগ, লিভার বা কিডনি সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য ডোজ সামঞ্জস্য প্রয়োজন। অ্যালকোহল ও চর্বিযুক্ত খাবারের প্রভাব কমাতে পারে। এরেকটাইল ডিসফাংশন শারীরিক ও মানসিক উভয় কারণেই হতে পারে। সিলডেনাফিল শুধু লক্ষণ নিরাময় করে। সিলডেনাফিল নিয়ে সামাজিক কুসংস্কার রয়েছে, যেমন এটি কেবল বিলাসিতা বা যৌন উদ্দীপক। বাস্তবে এটি একটি চিকিৎসা সহায়ক, যা ডাক্তারের পরামর্শে ব্যবহার জরুরি। সিলডেনাফিল সাইট্রেট আধুনিক চিকিৎসার একটি মাইলফলক, যা লক্ষণীয় জীবনযাত্রার মান বাড়িয়েছে, তবে এর ব্যবহারে সচেতনতা ও চিকিৎসকীয় তত্ত্বাবধান অপরিহার্য। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত নিন। সাধারণত 24 ঘন্টায় একবারের বেশি নেওয়া উচিত নয়। প্রতিদিন গুরুত্বপূর্ণ সব টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজ আমি আলোচনা করব